আপনার রিক্সাটা কীভাবে চুরি হয়ে গেছিলো ওদিন? চুরি হয়ে গেছে করলাপাড়া ওই মসজিদের সামনে দিয়ে, আর নামাজে গেছি মাগরিবের নামাজ। যেহেতু ওনার রিক্সা চুরি হয়ে গেছে, নতুন রিক্সা একটা কিনেছি ওনাকে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি এখন একটা মসজিদের সামনে। মসজিদটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে খাজা গরিবে নওয়াজ জামে মসজিদ। এটা হচ্ছে মিরপুরে অবস্থিত। আমি এই মসজিদে গত জুম্মা নামাজ পড়ছি। নামাজ শেষে আমাদের মসজিদের হুজুর অসহায় ব্যক্তির জন্য একটা সাহায্য প্রার্থনা করছিলেন, যেটা হচ্ছে যে ওই লোকটার রিক্সা চুরি হয়ে গেছে, যার কিনা একমাত্র উপার্জনের ক্ষমতা ছিল শুধু এই রিক্সাটা। আজকে আমি আসছি, এখানে হুজুরকে পাই নাই, তবে হুজুর এই মসজিদের মুয়াজ্জিনকে পাইছি। আমি একটু মুয়াজ্জিনের সাথে কথা বলবো, আর যার রিক্সা চুরি হয়ে গেছে তার সাথে একটু কথা বলবো। আমি একটু ক্যামেরার পিছনে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো হুজুরের সাথে কথা হয়েছে, হুজুর নাই, হুজুরের পরিবারের কেউ অসুস্থ, উনি হসপিটালে আছে। দোয়া করি ওনার পরিবারের সবাই সুস্থ হয়ে যাক। তো গত শুক্রবারে এই মসজিদে আমি জুমা নামাজ পড়ছিলাম। তো হুজুর বয়ান শেষে একজন ব্যক্তির জন্য উনি সাহায্য চাইছিলেন। সাহায্যটা হচ্ছে যে ওনার রিক্সা চুরি হয়ে গেছে। তো যার রিক্সা চুরি হয়ে গেছে তার একমাত্র উপার্জনের রাস্তাই ছিল এই রিক্সা, এবং এই উপার্জন করে তার পরিজনকে নিয়ে উনি বসবাস করতেন। তো রিক্সা চুরি যাওয়ার পর সে অনেক বিপদে পড়ে গেছে। তখন আমি চিন্তা করলাম যে এই ব্যক্তিটির জন্য কিছু একটা করব। যার রিক্সা চুরি হয়ে গেছে, এই যে চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাচা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সজিবের মিদ্যা। আচ্ছা, আপনার রিক্সাটা কীভাবে চুরি হয়ে গেছিলো ওদিন? চুরি হয়ে গেছে করলাপাড়া ওই মসজিদের সামনে দিয়ে, আর নামাজে গেছি মাগরিবের নামাজ। আচ্ছা, তালামাজেই যাই, তবে এদিনকার মাগরিবের নামাজ দাঁড়াই গেছে, এই খেয়াল ছিল, তাড়াতাড়ি দৌড়িয়ে গেছে। আইয়ে এই রিক্সা দেখি না, তাহলে ঘটনা হয়েছে এই রিক্সার জগতেই আমি 30 বছর দিলে। আচ্ছা, উপার্জন যা করি, নিজে অসুস্থ, যা 2-3 ঘন্টা গাড়ি চালাইয়ে যা পাই এই দিয়েই চলি। আচ্ছা। তো রিক্সা তো চুরি হয়ে গেছে, আজ কতদিন হয়েছে? রোজার আগে গেছে, রোজার আগে 1 মাসের মতো করে আগে। ও, 1 মাস হয়ে গেছে। আচ্ছা, আপনার পরিবারে কে আছে? পরিবারে আছে 2 ছেলে 1 মেয়ে। এক ছেলে মাদ্রাসায় পড়ে, আর এক মেয়েটাও মাদ্রাসায় পড়ে। আলহামদুলিল্লাহ। ছেলেটা কারণ ওই মাদ্রাসা এটাও পড়াইছিলাম, কিন্তু এরা সালাম দিছে, এখন ওই টাইজের লগে কাজ করে। তো রিক্সা চুরি যাওয়ার পরে পরিবার নিয়ে কিরকমভাবে চলছেন? পরিবার নিয়ে চলছি, ওই পোলায় কিছু কাম করছে, কিছু পয়সা পাতি দিয়েছে বাড়তে আমার মায়েরে, আর আমি এনে ওই মসজিদে কিছু টাকা দিলে, এনে কিছু লোকের দিলে। আচ্ছা, যাই হোক হুজুর, এখন এই হুজুরের আমার খুব ভালো পায়, অন্তর দিয়া। জি, অন্তর দিয়ে ভালো পায়, আর তার কইছি বটে এই কথাটা করার মাধ্যমে, কিন্তু একমাত্র এটা পাওয়ার উদ্দেশ্য হয়েছে একমাত্র আল্লাহর গোলামি করার কারণে। আল্লাহর গোলামি করতাম না, কেউ কাছে পরিচয় থাকতে না, আর পাইতাম না। ইমাম সাহেবের লাগে পরিচয় থাকতে না, থাকতে আর নামাজে আই রোজা থাকি, ইমাম সাহেবের লাগে বা মজম সাহেবের লাগে, এগো লাগে পরিচয় নামাজের খাতিলি, আল্লাহর গোলামির কারণে পাইছি। আপনি দিয়েছেন, নাহলে তো আমি পাইতাম না। এটা আপনার বিষয়টা শোনার পরে তো আমি ওদিকে একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে কিছু একটা করবো আমি। হ্যাঁ, তো এখন যেহেতু মসজিদের হুজুর ওনার অসুস্থতার কারণে উনি হসপিটালে আছে, তো যেহেতু অনেক মুয়াজ্জিম হুজুর আছেন, তো হুজুর আমি ওনার জন্য যেটা করতেছি, যেটা হচ্ছে যে যেহেতু ওনার রিক্সা চুরি হয়ে গেছে, ওনার একমাত্র ইনকামের রাস্তাই হচ্ছে রিক্সা। তো আমি ওনার জন্য একটা রিক্সা, নতুন রিক্সা একটা কিনেছি ওনাকে দেওয়ার জন্য। যেহেতু ইমাম সাহেব হুজুর নাই, আপনি আছেন মসজিদের মুয়াজ্জিম হিসাবে, আপনার হাত দিয়ে ওনাকে রিক্সাটা একটু বুঝাইতে যাচ্ছি। তো আসেন। আপনার জন্য দোয়া করি, আপনিও আমার জন্য দোয়া করেন ইনশাল্লাহ। সবাই যেন আল্লাহর নাম লইয়া জান্নাতে থাকতে পারি, জান্নাতুল ফেরদাউস সবাই নিয়ে। তো হুজুর, আপনার মূল্যবান সময় আমি নষ্ট করলাম। যাই হোক, তো আঙ্কেল, আপনি রিক্সাটা পাওয়ার পরে এখন আপনার কাছে কিরকম লাগতেছে? লাগতেছে তো ভালোই। একজনে একটা জিনিস যদি দেয়, হারানোর জিনিস, সেটা কিরকম লাগে সেটা তো আপনিই বুঝুন। আর যাক, এখন তো আপনার পরিবার নিয়ে চলতে, ইনকাম করতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সমস্যা হবে না। যাক, আল্লাহ ভরসা। তো ঠিক আছে আঙ্কেল, তাহলে যান আপনি। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম।